মনে থাকলে বলুন তো, স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন? স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় দিয়েছেন। এবার শুনেন, একই ক্ষমতাসীন, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক, একই শক্তির মালিক সেই ব্রিটিশ, সেই ইংরেজ আমাদের ভারতবর্ষকে দখল করে নিয়েছেন। ভারতবর্ষ দখল করার পরে 250 বছর এই দেশের মানুষকে শোষণ করেছেন। হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তামাল বানিয়েছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। 3.5 লক্ষ আলেমকে আগুনে পোড়াইয়া, পানিতে ডুবাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছেন। হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন, আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। অনেক কিছু করে 250 বছর করে শুধু বুঝে আসবে, আজকের স্মরণ বুঝে আসবে, বাংলাদেশের শাপলা চত্বরে বুঝে আসবে। কথা আমার এইটাই, আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো, আর কোনো কথা নাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। বুঝলে ভালো করে আমার সাথে সারা দিবেন। স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, টুপিদারিকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। এবার একই ক্ষমতার দর ওখানে পারলো, এখানে কেন পারলো না? ভালো করে বুঝেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন, যারা শিক্ষিত যারা আগমন করেছেন, ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন, সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন, উলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। স্পেন ক্ষমতা দখল করে, স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো, আমাদের এখান থেকে কেন পারলো না? ভালো করে বুঝে রাখেন, এখান থেকে এই জন্য পারে নাই। এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল, এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় রাজনৈতিক পার্টি ছিল। কোন পার্টির সভাপতি, সেক্রেটারি, কোন দলের লিডার, কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে শব্দ করার সাহস পাই নাই। যদি সর্বপ্রথম যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে, একজন আলেম দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লির জামে মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিয়েছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুণ হয়ে গেছো, সূত্র কবলিত দেশ হয়ে গেছো, তোমাদের দেশ অমুসলিমরা দখল করে নিয়েছেন। সুতরাং এই দেশের মুসলমানদেরকে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করা ফরজ। সেই ফতোয়া দেওয়ার পরে 250 বছর এই দেশের জন্য লড়াই আমরা করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 2 বছর জেলের ভিতরে ছিলাম, সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি। 2 বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি। এরপরে বই পুস্তক, ইতিহাস বর্তমানে যা রচিত হয়েছে, গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে ভুলে দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে, আমাদের মূল ইতিহাসকে ভুলে দিচ্ছে। সঠিক ইতিহাস ভালো করে শোনেন। আলেম উলামায়ে কেরামকে দেখলে যারা মনে করেন স্বাধীনতা বিরোধী, দেশের জন্য তাদের কোনো অবদান নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নারতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন আহমদ বাজারির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হাকিমুল উম্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জাহাজ জাহাজ চাই, জিহাদ করে বাঁচতে চাই, জাহাজ করে বাঁচতে চাই। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতো, রাত্র দিন 24 ঘন্টায়। আমার সামনে এসে সর্বপ্রথম গালি দিত, তুই পাকিস্তানি রাজা। আমার সামনে দাঁড়ায় বলতো,